Study Corner. Tick 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 ting. আসসালামু আলাইকুম। স্টাডি টেক লার্নারে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি নূর মোহাম্মদ আল মাসুদ। আমাদের সকল দর্শকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা থাম্বনেল নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা আমরা দুইটি অংশে ভাগ করেছি। প্রথমটি হলো থাম্বনেলের গঠন এবং দ্বিতীয়টি হলো সতর্কতা সম্পর্কে। অনুগ্রহ করে আমরা ভিডিওটি না টেনে পুরোটাই দেখব, যাতে আমরা কোনো তথ্য থেকে বঞ্চিত না হই। আসুন প্রথমে থাম্বনেলের গঠন ও থাম্বনেল সম্পর্কে জেনে নিই। ডিটেল পেজের টাইটেল ডেসক্রিপশনের পর 3 নম্বর স্টেপ হলো থাম্বনেল। থাম্বনেলের আমরা 3টা অপশন দেখতে পাই: আপলোড ফাইল, অটো জেনারেটেড, টেস্ট এন্ড কম্পেয়ার। আমরা আপলোড ফাইল থেকে আমাদের নির্ধারিত থাম্বনেলটা সিলেক্ট করে দিব, আপলোড হয়ে যাবে। আমরা অটো জেনারেটেড থাম্বনেলটার দেখতে কেমন সেটা দেখে নিচ্ছি, আর টেস্ট এন্ড কম্পেয়ারটাও কেমন সেটা দেখে নিচ্ছি। পরবর্তীতে আমরা যদি থাম্বনেল চেঞ্জ করতে চাই তখন আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। ইউটিউবের ভিডিও আপলোড করতে ডিটেলস পেজের একটি পার্ট হলো থাম্বনেইল। থাম্বনেইল ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউব যে কয়টি বিষয়ের উপর ভিডিও রেকমেন্ড করে তার মধ্যে থাম্বনেইল অন্যতম। থাম্বনেইলের বাংলা অর্থ আমরা বলতে পারি ছোট ছবি, যেখানে আমাদের পুরো ভিডিওর সংক্ষিপ্ত বিবরণী প্রদর্শন করবে। এটাকে অনেকটা চলচ্চিত্রের পোস্টারের সাথে তুলনা করতে পারি। চলচ্চিত্রের পোস্টারে চলচ্চিত্রের তথ্য মোটামুটি উপস্থাপন করা হয়, যা দেখে দর্শক আকৃষ্ট হয় চলচ্চিত্রটি দেখার জন্য। একইভাবে একটি আকর্ষণীয় থাম্বনেইল ইউটিউবের দর্শকদের আপনার বা আমাদের ভিডিও দেখতে আগ্রহী করে তুলবে। আসুন আমরা থাম্বনেইলের সাইজটা জেনে নিই। লং ভিডিওর ক্ষেত্রে রেজুলেশন হবে 1920 বাই 1080 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও হবে 16:9। শর্ট ভিডিওর জন্য রেজুলেশন হবে 1080 বাই 1920 পিক্সেলস। অ্যাসপেক্ট রেশিও হবে 9:16। অর্থাৎ লং ভিডিওর উল্টোটাই হচ্ছে শর্ট ভিডিওর জন্য। ফাইল ফরম্যাট হবে জেপিজি, পিএনজি অথবা জিআইএফ। আমরা সাধারণত জেপিজি ফরম্যাটটাই পছন্দ করে থাকি। আর ফাইলের সাইজ অবশ্যই 2 মেগাবাইটের কম হতে হবে। আর একটা বিষয় স্মরণ করিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য থাম্বনেল ডেস্কটপ থেকে নির্ধারণ করা যায় না। এর জন্য আমাদেরকে মোবাইল ফোনের সহযোগিতা নিতে হয়। মোবাইল ফোনে ইউটিউব স্টুডিওর মাধ্যমে আমরা পরিবর্তন অথবা নির্ধারণ করে দিতে পারি। আর ভালো থাম্বনেল ভিডিওর জন্য বেশ গুরুত্বপূর্ণ, যা দর্শকদের আগ্রহ বাড়ায়। অর্থাৎ এটা অবশ্য অনেক সময় বেশি ক্লিক পাওয়ার সম্ভাবনাও বাড়ায় দেয়। আর ইউটিউব অ্যালগোরিদম আপনার ভালো থাম্বনেলের জন্য ভিডিওটাকে অনেক ভালোভাবে প্রমোট করে। আমরা থাম্বনেইলে উজ্জ্বল রং ব্যবহার করব, যা দর্শকদের আকর্ষণ করবে। যেমন হতে পারে লাল, হলুদ, নীল। এগুলো অনেকটা উজ্জ্বল হয় সাধারণত এবং দর্শকরা দৃষ্টি দেয়। তাছাড়া আমরা আমাদের পছন্দ অনুসারে এবং দর্শকদের চাহিদা অনুসারে নিজের রং বাছাই করতে পারি। আর আমাদের লেখার ক্ষেত্রে অবশ্যই স্পষ্ট এবং বড় করে লিখতে হবে, যাতে দর্শকরা স্পষ্টভাবে বুঝতে পারে। এক্ষেত্রে আমরা অনেকেই ভিজুয়াল এলিমেন্টও ব্যবহার করি, যেমন কোনো মানুষের ছবি দিই অথবা ইমোজি ব্যবহার করি অথবা অন্য কোনো আকর্ষণীয় ছবিও দিতে পারি। আমরা অনেক সময় ইমোশন বা মুখের অভিব্যক্তি দেখাতে পারি, যেমন হঠাৎ চমকে যাওয়া, হাসি বা এক্সাইটমেন্টের ছবি ইত্যাদি ব্যবহার করতে পারি। থাম্বনেলটা অনেকটা সিম্পল এবং অনেক ক্লিন হওয়া উত্তম, যাতে দর্শকরা অল্প দেখে বুঝতে পারে, এবং বেশি জটিল হলে, ডিজাইন যদি জটিল হয়, দর্শকরা তাতে আকৃষ্ট হয় না। আমরা নিজেরা যদি থাম্বনেল ইউটিউবের সিলেক্ট করে না দিই, ইউটিউব নিজেই পছন্দ মতো থাম্বনেল আমাদের ভিডিও থেকে সিলেক্ট করে দিবে। আর ইউটিউবের জন্য ভালো থাম্বনেল বানাতে হলে কিছু সতর্কতা মানা খুব জরুরি। আমরা যদি ঠিকঠাক থাম্বনেল না বানাই, তাহলে দর্শকরা ক্লিক করবে না, আর ইউটিউবও ভিডিও কম রিকমেন্ড করবে। আসুন আমরা থাম্বনেল সম্পর্কে কিছু সতর্কতা জেনে নিই। প্রথমত,
ক্লিক বেইটের জন্য ভুল তথ্য দেওয়া যাবে না। যদি থাম্বনেইলে অন্য কিছু দেখায় আর ভিডিওতে তা না থাকে তাহলে দর্শক হতাশ হবে এবং ইউটিউব ভিডিও রিস্ক কমিয়ে দিবে। দ্বিতীয়টি হলো যেসব থাম্বনেইল ও অন্যান্য ছবি ইউটিউবের কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করে সেগুলো ইউটিউবে দেখানো যাবে না। ইউটিউবের নিয়ম একেবারে ভঙ্গ করা যাবে না, যেমন অশালীন বা আপত্তিকর কোনো ছবি যা হতে পারে দর্শকদের মনে আতঙ্ক বা বিতৃষ্ণা জাগায়, অথবা হিংসাত্মক কোনো ছবি, এমনকি রক্ত অথবা জমাট বাঁধা রক্ত সহ গ্রাফিক অথবা বিরক্তিকর কোনো ছবি। এর সাথে আমরা আপত্তিকর কোনো ভাষাও ব্যবহার করব না। আর আমরা সবাই জানি মোটামুটি ভাবে যে নিয়ম ভঙ্গ করলে আমাদের ভিডিও এবং চ্যানেল দুটোর উপরেই ইউটিউব থেকে অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। এমনকি আমরা যদি ইউটিউবের নিয়মকে ভঙ্গ করি তাহলে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেল বন্ধ করে দিতে পারে। থাম্বনেইল অন্য কোনো নীতি লঙ্ঘন করলে সেটি সরিয়ে নিতে পারে। এছাড়াও চ্যানেলের উপরে স্ট্রাইকও প্রয়োগ করা হতে পারে। তাই এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর কিছু সাধারণ সতর্কতা হলো অতিরিক্ত লেখা যাবে না। আবার অনেক বেশি যদি আমরা লিখি তাহলে সেগুলো বুঝতে আমাদের সমস্যা হবে। আর আমরা যে ছবি ব্যবহার করব ছবিটা অবশ্যই স্পষ্ট হতে হবে। কোন ডার্ক ও অস্পষ্ট ছবি ব্যবহার করব না এবং নর্মাল কোন স্ক্রিনশটও আমরা দিব না। নর্মাল স্ক্রিনশট না দিয়ে আমরা ভালোভাবে এডিট করে উত্তম একটা ছবি থাম্বনেইলে ব্যবহার করব। আরেকটা বিষয় বলতে হয়, আমরা চাইলেই থাম্বনেইল যে কোনো সময় পরিবর্তন করতে পারি, কিন্তু সতর্ক থাকতে হবে যাতে আগের থাম্বনেইলের চেয়ে নতুন থাম্বনেইল অনেক বেশি আকর্ষণীয় হয়। এতে আমাদের ভিউ কমে যাবে। তাই আমরা ঘন ঘন পরিবর্তন না করে ইউটিউবের অ্যালগরিদম বুঝে থাম্বনেইল পরিবর্তন করব, যাতে আমাদের ভিউ বৃদ্ধি পায় এবং আমাদের দর্শকদের দূরে সরিয়ে না দেয়। অনেক সময় কয়েকবার থাম্বনেইল পরিবর্তন করলে লিমিট দেখাতে পারে, সেক্ষেত্রে 24 ঘন্টা পর আবার থাম্বনেইল পরিবর্তন করতে পারি। আমরা এতক্ষণ থাম্বনেইল সম্পর্কে ছোট আলোচনা করলাম। আমি আশা করি আজকের আলোচনা আমাদের সামান্য হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যাতে আমরা উৎসাহ পাই, সাবস্ক্রাইব করুন যাতে আমরা একাকিত্ব বোধ না করি, শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে এবং তারা পরবর্তীতে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগের উত্তম মাধ্যম হলো কমেন্টস করা। আপনাদের কমেন্টস আমাদের আলোচনাকে আরো ফলপ্রসূ করবে। আমরা আশা করি কমেন্টস এর মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। পরবর্তী আলোচনায় আপনাদের সামনে আবার হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।